চলে এলো বিধানসভা ভোট 2026। সেই উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল তারা প্রচার ইতিমধ্যে শুরু করে দিয়েছে। যদিও বা ভোট ডিক্লেয়ার এখনো হয়নি, হয়তো আগামী 2-4 দিনের মধ্যে ভোট ডিক্লেয়ার হতে চলেছে। তো ভোট ডিক্লেয়ার হওয়ার আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে 2026 বিধানসভা ভোটকে লক্ষ্য করে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তাদের প্রচার অলরেডি শুরু করে দিয়েছে। সেই প্রচারের উদ্দেশ্যে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তাদের পক্ষ থেকে একটা গান কিন্তু আমরা দেখছি খুবই ভাইরাল। প্রথম দিনেই গানটা এত পরিমাণে ভাইরাল হয়েছে যা কিনা আমরা একটা বলিউড বলিউডের যে সিনেমা তার গানের ক্ষেত্রেও দেখতে পাই না। প্রচণ্ডভাবে গানটা ভাইরাল হয়েছে। গানটার লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অরিজিনাল গানটা দেখার জন্য। তো গানে বিভিন্ন পরিবর্তনের বিষয়ে কিন্তু বলা হয়েছে। বাস্তবে সেই পরিবর্তন কতটা সম্ভব সেটা আমরা ছোট্ট করে একটু আলোচনা করতে চাইছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আমরা আমাদের পশ্চিমবঙ্গে যদি একটু সতর্ক দৃষ্টিতে লক্ষ্য করি তাহলে দেখব সরকারি যে হাসপাতালগুলো তার অবস্থা খুবই শোচনীয়। কোনো একটা অসুখের ক্ষেত্রে আমরা কেউ পছন্দই করি না সরকারি হাসপাতালগুলোতে দেখানোর জন্য, যদি না খুবই এমার্জেন্সি অথবা অসহায় অবস্থায় পড়ি। আমরা খুবই এমার্জেন্সির সময় কেন যাই? কারণ একটা বাইরে যদি আমরা ডাক্তার দেখাতে চাই সেই ডাক্তারের নির্দিষ্ট একটা বসার সময় থাকে, আর সরকারি হাসপাতাল সেটা তো 24 ঘন্টা খোলা থাকে। আমাদের সেই মুহূর্তে বেঁচে থাকার জন্য আমরা গিয়ে থাকি, আর মাথায় কিন্তু এটাই নিয়ে থাকি যে কোনো মতে এই সময়টা আমরা পার করতে পারলে, অর্থাৎ বেঁচে থাকতে পারলে, অর্থাৎ সুস্থ থাকতে পারলে আমরা তারপরে কিন্তু বাইরে ডাক্তার দেখিয়ে নেব। অর্থাৎ সরকারি হাসপাতালে গিয়ে যে আমি পুরোপুরি সুস্থ হব সেই ভরসা আমরা কেউই রাখি না। আমরা যদি রাজ্যের সরকারি বিদ্যালয়গুলোর দিকে তাকাই, সেখানে কোথাও বা দেখব পর্যাপ্ত বসার জায়গা নেই, কোথাও জলের ব্যবস্থা নেই, কোথাও এ নেই তা নেই ও নেই। আর শিক্ষক শিক্ষিকা সে তো নেই। যেখানে 6টা ক্লাস রয়েছে একটা প্রাথমিক বিদ্যালয়ে, সেখানে এমন আমরা দেখতে পাই 2জন শিক্ষক রয়েছে। কিভাবে যে ক্লাস নেওয়া সম্ভব সেটা ওপরওয়ালাই জানেন। আমরা যদি কর্মসংস্থানের ক্ষেত্রে বলি তাহলে এই যে যুবসাথী প্রকল্প, এটা কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কীরকম পরিমাণে আমাদের রাজ্যে বেকারত্ব রয়েছে। কৃষকদের অবস্থা সে আর কি বলবো। এই যে আলু ওঠার সময় চলছে, কৃষকদের কাছে একটু জিজ্ঞাসা করুন, আচ্ছা আলু চাষ যে করলেন আপনি 1 বিঘা জমিতে প্রায় 35,000 থেকে 40,000 টাকা খরচ করলেন, বিক্রি করলেন কত টাকা? তাহলেই আপনারা পরিষ্কার বিষয়টা জানতে পারবেন। আর ধান চাষ, সে তো সকলেই তোমরা জেনে থাকবে যে ধান চাষে অবস্থাটা কেমন। মানুষ জমি ফেলে রাখছে তাও ধান চাষ করতে চাইছে না, এরকম পরিস্থিতি। তো একদিক থেকে বলতে গেলে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, কৃষকদের অবস্থা, বেকারত্ব সমস্ত দিক দিয়ে এমন পর্যায়ে এসে পৌঁছেছে আমাদের এই পশ্চিমবঙ্গ, যেখানে দাঁড়িয়ে মানুষের বেঁচে থাকাটাই দায় হয়ে দাঁড়িয়েছে। তো এরকম পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই বিরোধী যে রাজনৈতিক দলগুলো তারা এই বিষয়গুলোকে বেশি করে হাইলাইট করবে, এবং বিজেপির এই পরিবর্তনের যে গানটা বিধানসভা ভোট 2026কে লক্ষ্য রেখে, সেই গানটায় এই বিষয়গুলোই কিন্তু তুলে ধরা হয়েছে। তো সেখানে পরিষ্কারভাবে এটাই বোঝানো হচ্ছে শিক্ষা ভালো হবে, স্বাস্থ্য ভালো হবে, সংস্কৃতি ভালো হবে, মেয়েদের নিরাপত্তা থাকবে, কর্মসংস্থান সৃষ্টি করা হবে, ইত্যাদি ইত্যাদি। কোনো বিষয়ে কিন্তু সেখানে বাদ দেওয়া হয়নি। এবার প্রশ্ন হলো বাস্তবে সেটা কতটা সম্ভব। দেখুন, বাস্তবে প্রতিটা বিষয়ই সম্ভব বলে আমি অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে মনে করি। যদি কারো মধ্যে ইচ্ছা শক্তি থাকে ভালো কিছু করার, হয়তো সেক্ষেত্রে অনেক সমস্যা আসে, অনেক বাধার সম্মুখীন তাতে হতে হয়। কিন্তু
কারো লক্ষ্য যদি ঠিক থাকে যে আমি ভালো করবই, অবশ্যই অনেক বাধা বিপত্তি আসলেও সেটা সম্ভব। জানি না এটা শুধুমাত্র ভোট পাওয়ার আ আশাতেই বা ভোট পাওয়ার জন্যই তৈরি করা হয়েছে কিনা গানটা? নাকি বিজেপির পক্ষ থেকে বাস্তবিকই এমনই চিন্তাভাবনা আছে যে না আমরা বাস্তবে এই পরিবর্তনগুলো করে দেখাবো যদি আমরা ক্ষমতায় আসি। তো যাই হোক, এখানে আমি বিজেপি, টিএমসি বা কংগ্রেস, সিপিএম কোনো রাজনৈতিক দলেরই পক্ষপাতিত্ব বা বিরোধিতা করতে আসিনি। আমি পশ্চিমবঙ্গের একজন সাধারণ মানুষ হিসাবে যেগুলো উপলব্ধি করতে পারছি প্রত্যেকটা মুহূর্তে, যে আমাদের রাস্তার অবস্থা কী, আমাদের শিক্ষার অবস্থা কী, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা কী, বেকারত্ব বা কর্মসংস্থানের অবস্থা কী, বা মেয়েদের নিরাপত্তার অবস্থা কেমন, সেইগুলোর দিক থেকেই বিষয়টি আলোচনা করলাম। আশা করি আপনিও খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছেন যে কোন পরিস্থিতিতে রয়েছেন। তো জানি না মানুষ কাদেরকে বেশি পছন্দ করবে। হ্যাঁ, তবে এটাও বলব শেষ করার আগে যে বর্তমান যারা ক্ষমতায় আছেন তারা যে কিছুই করছেন না তেমনটাও নয়। করছেন, অনেক কিছু করছেন। অনেক রকম প্রকল্প চালু করেছেন। যা কিনা অনেকের সহায়তায়ও আসছে। এখন শেষ পর্যন্ত দেখার বিষয় এইটাই যে পাবলিক কাকে বেশি পছন্দ করে। বর্তমান সরকারকে নাকি অন্য কোনো সরকারকে আনতে চায় আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ পাবলিক। দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।